আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে, অনেক ধরনের পলিটিক্স করছে। ছি, জঘন্য। এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য? সোশ্যাল মিডিয়াতে তো এখন চরম হইচই চলছে প্র্যাঙ্কিং এরই দুই মেম্বার আরোহী মিম অ্যান্ড শায়লা সাথীর মধ্যে। প্রাণ নাশের অভিযোগ থেকে শুরু করে বয়ফ্রেন্ডের সাথে গুটিবাজি অভিযোগ, ইভেন পরকীয়ার মতো বড় অভিযোগ রয়েছে এই পুরো ঘটনায়। অ্যান্ড ঘটনাটার সূত্রপাত ঘটে প্র্যাঙ্কিং এর দুই এক্স মেম্বার তিথি অ্যান্ড সামিয়ার ইন্টারভিউগুলোতে বিস্ফোরকমূলক কিছু মন্তব্যকে ঘিরে, যেখানে তিথি অভিযোগ আনে শায়লা সাথী তিথির সেই সময়ের বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করেছে অ্যান্ড রটিয়েছে যে সে প্র্যাঙ্কিং এর সিইও আর্থিক সচিবের বিছানায় গিয়ে সে কাজ পেয়েছে। অপরদিকে সামিয়া অভিযোগ আনে যে শায়লা সাথী অ্যান্ড আর্থিক সচিব পরকীয়ার সম্পর্কে জড়িত অ্যান্ড তারা লিভ ইন সম্পর্কে রয়েছে। ব্যাস, এসব কাহিনী নিয়ে তো অলরেডি তুলকালাম কাণ্ড চলছিল। এরই মধ্যে আবার শায়লা সাথী তিনি ফেসবুক লাইভে এসে তাকে ঘিরে এসব অভিযোগগুলোকে নিয়ে মুখ খুলেন। আর্থিক ভাইয়ের সাথে কেউ যদি আসলে বেঁধে না যায় সে নায়িকা হতে পারে না। ছি, জঘন্য। এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য? সেই সাথে শায়লা সাথী এটাও জানায় যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমাণ দিতে হবে আদালতে, মানে তিনি এখন লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন আর কি। এছাড়া প্র্যাঙ্কিং এর আর্থিক সচিব তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে বিশাল একটা পোস্ট দিয়ে জানান যারা এইসব অভিযোগ আনছে তারা সবাই অকৃতজ্ঞ, উল্টো তারাই নাকি সচিবকে বিপদে ফেলে তার কাজ ফাঁসিয়ে চলে গিয়েছে অ্যান্ড এখন আবার তারা ফিরে এসে নায়িকা হতে চাচ্ছে, কিন্তু সচিবের কাছ থেকে সুযোগ না পাওয়ায় উল্টোপাল্টা কথা ছড়াচ্ছে। সেই সঙ্গে তিনি এটাও বলেন যে তার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই, তিনি তার ফ্যামিলি নিয়ে হ্যাপি। যাই হোক, ঘটনা তো এখানেই শেষ হইলেই পারতো, কিন্তু তার মধ্যে আবার শায়লা সাথীর একটা কল রেকর্ড ভাইরাল হয় যেখানে সে জানায় আরোহী মিম নাকি তার জীবন কেড়ে নিতে চেয়েছিল। ব্যাস, আগুনে ঢালা হলো ঘি অ্যান্ড এই আগুনের উত্তাপ আরোহী মিমের কাছে পৌঁছালে তিনিও জানান তার রিয়াকশন, জানান শায়লা সাথী অনেক ডেঞ্জারাস, সে আরোহী মিমকে সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালি সে আমাকে পছন্দ করে না। লাস্ট 1-1.5 বছর ধরে সে আমার পিছনে অনবরত লেগে আছে বিকজ সে আমাকে জেলাস ফিল করে। ইভেন আরোহী মিম এটাও জানায় শায়লা সাথীর কাছে মিম যখন প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগের প্রমাণ সম্পর্কে জানতে চায় তখন শায়লা সাথী কোনো সদুত্তর দিতে না পারায় তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এক পর্যায়ে মিম সাথীর গায়ে জুতাও ছুঁড়ে মারে অ্যান্ড মিমের অভিযোগ এই শায়লা সাথী অনেক গুটিবাজি করে এবং তার কারণে অনেকের কাজও নাকি চলে গেছে। যাই হোক, এখন গ্যাঞ্জাম তো ভালোই লেগেছে, দেখা যাক শেষমেশ পানি কোন দিকে গিয়ে গড়ায়। যদিও আরোহী মিম কিন্তু পরবর্তীতে একটি স্ট্যাটাসে বলেছে প্র্যাঙ্কিং এর সজীবকে নিয়ে তার কোনো কমপ্লেন নাই, মিম এখনো তাকে বড় ভাই হিসেবেই মানে, কিন্তু গ্যাঞ্জাম লাগলে উস্কানি দেওয়ার মতো জনতার তো আর অভাব হয় না। বাট সেই সাথে আবার কেউ কেউ এটাও বলছে ভাই জিনিসটা তো ভালো লাগছে না, বন্ধুরা কি এখন শত্রু হয়ে গেল?